নমস্কার, আপনি শুনছেন ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ ফিশ, আর আমি অভিনন্দা বলছি। ফ্রেন্ডস উইথ বেনিফিটস এই কথাটা নিশ্চয়ই অনেকবার শুনেছেন। তবে ফ্রেন্ডস উইথ বেনিফিটস কতটা গভীর হয় এই সম্পর্ক? আদৌ কি মনের কথা বলা যায় এই সম্পর্কে? ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিশ ফিশে রইল এই বিষয়ে বিশদ তথ্য। সময় বদলেছে, সম্পর্কের ধরনও পরিবর্তন হয়েছে। আগে যেখানে সম্পর্ক মানে ছিল প্রতিশ্রুতি, আবেগ ও ভবিষ্যতের স্বপ্ন, সেখানে এখন ফ্রেন্ডস উইথ বেনিফিটস নামক একটি নতুন ধরনের সম্পর্ক আধুনিক সমাজে ব্যাপক আলোচিত। এই সম্পর্কের মূল ভিত্তি হল বন্ধুত্বের ভিতের ওপর দাঁড়িয়ে থাকা শারীরিক সম্পর্ক, কিন্তু কোনো আবেগ বা দায়িত্বের বোঝা ছাড়াই। তবে প্রশ্ন হচ্ছে, এই সম্পর্ক কি সত্যি মনের কথা বলে, নাকি একটি কেবল শরীরের খেলা? বন্ধুত্ব কিন্তু শর্ত সাপেক্ষে। ফ্রেন্ডস উইথ বেনিফিট সম্পর্কের প্রথম বৈশিষ্ট্যই হলো এটি বন্ধুত্ব, কিন্তু এই বন্ধুত্বের মধ্যে থাকে এক প্রকার বোঝাপড়া, যেখানে উভয় পক্ষ সম্মত হয় যে তারা কেবল শারীরিক সম্পর্কেই যুক্ত থাকবে, ভালোবাসা বা ভবিষ্যতের কোনো প্রতিশ্রুতি থাকবে না। শুনতে সহজ হলেও বাস্তবে এমন সম্পর্ক অনেক সময় জটিল হয়ে পড়ে। আচ্ছা, আবেগ কি সত্যি দমনযোগ্য? মানুষ তো মেশিন নয়, নিয়ম করে আবেগ বন্ধ রাখা যায় না। একটা নির্দিষ্ট সময়ের পরে অনেকেই বুঝতে পারেন তারা অপর পক্ষের প্রতি দুর্বল হয়ে পড়েছেন। তখন সেই বন্ধুত্ব আর আগের মতো কিন্তু থাকে না। এক পক্ষ প্রেমে পড়ে গেলে সম্পর্কটি অসম হয়ে যায়। তখন দেখা যায় একদিকে ভালোবাসা, অন্যদিকে শুধুই বন্ধুত্ব, এবং এর ফলাফল হয় মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন। সমাজ এবং সংস্কৃতি ঠিক কি দৃষ্টিতে দেখে জানেন? বাঙালি সমাজ এখনো এমন সম্পর্কের প্রতি অনেকাংশে বিরূপ। ধর্ম, সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ সবই এই ধরনের সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করে। যদিও শহরাঞ্চলে একাংশ তরুণ তরুণী এই সম্পর্ককে স্বাধীনতা হিসেবে দেখেন, তবু মনের গভীরে লুকিয়ে থাকা অনিশ্চয়তা, অপরাধবোধ ও সমাজের চোখে দোষী হওয়ার ভয় অনেক সময় মানসিক চাপের কারণও হয়ে ওঠে। আচ্ছা, মনের কথা কি কেউ শুনছে? ফ্রেন্ডস উইথ বেনিফিট সম্পর্ককে অনেকে বলছেন লো মেইনটেনেন্স রিলেশনশিপ, মানে কম ঝামেলার সম্পর্ক। কিন্তু প্রশ্ন হলো, এই কম ঝামেলার আড়ালে কি সত্যি আমরা নিজের মনের কথা শুনছি? নিজের একাকিত্ব, আবেগের চাহিদা, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা এসব কি অবহেলিত হচ্ছে না, নাকি এই সম্পর্কগুলো কেবল সময় কাটানোর মাধ্যম? ফ্রেন্ডস উইথ বেনিফিট সম্পর্ক হয়তো আধুনিক সমাজের, আধুনিক জীবনের এক ধরনের বাস্তবতা, কিন্তু এটা কখনোই মনের সমস্ত চাহিদার জবাব দিতে পারে না। যতই আমরা সম্পর্ককে সহজ করতে চাই, মানবিক আবেগ, ভালোবাসা ও সঙ্গ পাওয়ার প্রয়োজনীয়তা কখনোই অস্বীকার করা কিন্তু যায় না। তাই বলা যায়, FWB অথবা ফ্রেন্ডস উইথ বেনিফিটস সম্পর্ক শরীরের খিদে মেটাতে পারে, কিন্তু মনের কথা সবসময় বলে না। আচ্ছা, আপনাদের কেমন লাগছে ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ ফিশ? কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না, এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।